হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকেও তোমাদের সাথে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক আলোচনা করব, সেটা কি যে ফ্যামিলি প্ল্যানিং মেথডস বা বার্থ স্পেসিং মেথডস। ওকে, তো ফ্যামিলি প্ল্যানিং মেথডস যেগুলো আমাদের আছে বা বার্থ স্পেসিং মেথড যেগুলোকে আমরা বলি, সেগুলোকে আমরা কেন ইউজ করি? মেন কারণ কি, বার্থ স্পেসিংয়ের জন্য। দুটো বাচ্চার জন্ম হওয়ার মাঝে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড গ্যাপ রাখার জন্য আমরা এই মেথডসগুলোকে ইউজ করি। কেন কি, একটা বাচ্চা জন্ম হওয়ার পর একটা মায়ের পুরো বডি ফুললি রিকভার হয়ে আর একটা বাচ্চাকে বড় করতে বা একটা প্রেগনেন্সিকে ক্যারি করার জন্য যে একটা মায়ের হেলথের যা প্রিপেয়ারনেস, সেটা হওয়ার জন্য একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের প্রয়োজন পড়ে। তো সেই টাইম পিরিয়ডটাকে মেনটেন করার জন্য আমাদেরকে বার্থ স্পেসিং মেথডটা ইউজ করতে হয়। কারণ একটার পর একটা বাচ্চা যদি র্যাপিডলি হয়ে যায়, তো সেটা মায়ের হেলথকে খুব বেশি এফেক্ট করে। তাই জন্য আমাদেরকে বার্থ স্পেসিং মেথড বা ফ্যামিলি প্ল্যানিং মেথডসগুলো ইউজ করা খুব জরুরি। আর একটা কি, পপুলেশন কন্ট্রোল। আমাদের ভারতবর্ষের মতো যে দেশগুলোতে অত্যধিক পপুলেশন, সেখানে দুটোর বেশি বাচ্চা নেওয়া আইনতভাবে নিষিদ্ধ করা আছে। তো সেখানে দুটোর বেশি বাচ্চা যাতে না হয় বা বাচ্চা নেওয়াটাকে আমরা যদি কন্ট্রোল করতে পারি বা তাই বাচ্চা নেওয়া কন্ট্রোল করতে পারলে আমরা পরবর্তী পপুলেশনকেও কন্ট্রোল করতে পারবো। সেই কারণে আমাদের ফ্যামিলি প্ল্যানিং মেথডস বা বার্থ স্পেসিং মেথডসগুলোকে ইউজ করা হয়। ঠিক আছে, এবার চলো আমরা দেখে নিই ফ্যামিলি প্ল্যানিং মেথডস। প্রথমে দেখি যে কী কী কত প্রকারের হয়। ফার্স্ট হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং মেথডস। বা এটাকে কি বলা হয়, কন্ট্রাসেপটিভ মেথডস। এটাকে আমরা ফার্স্ট দুভাগে ভাগ করতে পারি। দেখি, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়ালটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা টেম্পোরারি আর একটা কি পার্মানেন্ট। ওকে, এবারে আমরা ফার্স্ট কোনগুলো জানবো, যে আমাদের ন্যাচারাল মেথড কি কি আছে। ঠিক আছে, ন্যাচারাল মেথডের মধ্যে ফার্স্টেই কি আসছে, ফার্স্টেই আসছে হচ্ছে কয়টাস ইন্টারাপশন। ওকে, কয়টাস ইন্টারাপশন কি, যখন সেক্সুয়াল ইন্টারকোর্স চলে তখন সেই মুহূর্তে ইজাকুলেশনের ঠিক আগে উইথড্র করে নেয়, যেটা সেই মেথডটাকে বলা হয় কয়টাস ইন্টারাপশন বা উইথড্রয়াল মেথড। ঠিক আছে, এটাকে বলা যায় কয়টাস ইন্টারাপশন। এটা একটা ন্যাচারাল মেথড, কারণ এখানে আমরা কোনো আর্টিফিশিয়াল মেথডসকে ইউজ করছি না, এটা একটা ন্যাচারাল মেথড। সেটাকে বলা হয় কি, কয়টাস ইন্টারাপশন বা উইথড্রয়াল মেথড। নেক্সট কি আসছে, ক্যালেন্ডার মেথড। এটার আরো দুটো নাম হয়, এটা হচ্ছে রিদিম মেথড হচ্ছে অ্যাবস্টেন্সিজম। এটাতে কি করা হয়, এটাতে আমরা কি জানি, নর্মাল যখন 28 ডেজের আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল হয়, 28 ডেজের মেনস্ট্রুয়াল সাইকেলে আমাদের 14 ডেজটাকে আমরা ওভুলেশন ডেজ হিসেবে ধরেছি। এই 14 ডেজে আমাদের কি হয়, ওভুলেশন হয়। তাহলে ওই তারপরে 14 ডেজে যদি ওভুলেশন হয়, এবার সেটাকে যদি আমরা পিরিয়ড হিসাবে দেখি, সেখানে 12 to 16 ডেজকে আমরা ধরতে পারি ওভুলেশন পিরিয়ড হিসাবে। 12 to 16 ডেজ এটাকে আমরা ওভুলেশন পিরিয়ড হিসাবে ধরতে পারি। তো 12 to 16 ডেজ যদি ওভুলেশন হয়, সেই সময় যদি ওই টাইম পিরিয়ডটাকে যদি আমরা ইন্টারকোর্স বন্ধ রাখি, তাহলে সেটা একটা ন্যাচারাল মেথড হিসেবে কাজ করবে। সেখানে ফার্টিলাইজেশন হওয়ার কোনো চান্স থাকবে না বা প্রেগনেন্সি আসার কোনো চান্স থাকবে না। তাহলে এখানে কী হয়, আর কি হয়, আমাদের স্পার্মের লাইফ স্প্যান কত, 5 to 6 ডেজ। ঠিক আছে, তাহলে আমরা মেনস্ট্রুয়াল সাইকেলের যদি ফার্স্ট 7 ডেজ 1 to 7 ডেজ আর লাস্ট 7 ডেজ মানে 21 থেকে 28 ডেজ,
এই পিরিয়ডটাকে বলা হয় সেফ পিরিয়ড। ঠিক আছে, এই সময় ইনকয়েটাস বা সেক্সুয়াল ইন্টারকোর্স করলে কোনোভাবেই প্রেগনেন্সি আসার চান্স থাকে না বা ফার্টিলাইজেশনের চান্স থাকে না। মাঝের এই 7 to 21 এই টাইমটা যদি গ্যাপ দেওয়া হয়, এই মাঝখানের 14 ডেজ মানে 1 থেকে 7, 21 থেকে 28 এই 14 দিন হচ্ছে আমাদের সেফ পিরিয়ড। মাঝখানের 14 দিন যেটা আমাদের ওভুলেশন পিরিয়ডের মধ্যে পড়ছে, ওই টাইমটাকে যদি গ্যাপ দেওয়া যেতে পারে বা কয়টাস ইন্টারকোর্স যদি না করা হয়, তাহলে কোনোভাবে প্রেগনেন্সি আসার চান্স নেই। এটাকে কী বলা হয়? ক্যালেন্ডার মেথড। কিন্তু এই ন্যাচারাল মেথড যেগুলো, সেগুলো খুবই মানে এগুলোর ফেল রেটটা বেশি, কারণ আমরা একটা ডে হিসাবে করছি। 28 ডেজ সাইকেল এটাকে অবশ্যই হতে হবে। যখনই সাইকেল এদিক ওদিক হবে, কম মানে স্মল সাইকেল বা বিগ সাইকেল যদি হয়, সেক্ষেত্রে ওভুলেশন টাইমটাও চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে বোঝা যায় না যে কখন ওভুলেশনটা হচ্ছে। তো এইভাবে ক্যালেন্ডার মেথডটা তখন অ্যাপ্লাই করা পসিবল হয় না। তাই জন্য আমাদেরকে এই ক্যালেন্ডার মেথড অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই আমাদের সাইকেলটাকে মানে সাইকেল বা আমাদের মেনস্ট্রুয়াল রিদিমটাকে আগে ঠিক রাখতে হবে, তারপরেই গিয়ে এই মেথডটা অ্যাপ্লাই করা পসিবল। ঠিক আছে, নেক্সট আসছে কি টেম্পারেচার মেথড। টেম্পারেচার মেথড কি? টেম্পারেচার মেথড হচ্ছে যখন ওভুলেশনের টাইম হয়, তখন ফিমেলদের বডি টেম্পারেচার প্রায় 1°F ইনক্রিজ করে। ঠিক আছে, 1°F বডি টেম্পারেচারটা ইনক্রিজ করে। তো যখনই দেখা যাবে যে মানে 1° টেম্পারেচার ইনক্রিজ করা, এটা বোঝাটাও খুব ক্রিটিক্যাল একটা ব্যাপার। তো সেই কারণে যখন এই বডি টেম্পারেচার ইনক্রিজ যখন করবে, সেই টাইমটাকে গ্যাপ দেওয়া হয় বা সেই টাইমটাই ইন্টারকোর্স বন্ধ রাখা হয়। এই মেথডটাকে কী বলা হয়? টেম্পারেচার মেথড। মানে বেসাল বডি টেম্পারেচার মেয়েদের সেই টাইমে বেশি হয়, 1°F মতো বাড়ে। তো সেই টেম্পারেচার দেখে ওই টাইমের ইন্টারকোর্স গ্যাপ দেওয়াটাকে বলা হচ্ছে টেম্পারেচার মেথড। বাট এটারও ফেল রেট খুব বেশি, কারণ টেম্পারেচার 1° টেম্পারেচার ওইভাবে বোঝাটা খুব একটা মানে পসিবল নয়। আর লাস্ট কি ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া। এটা সবাই জানো যে বাচ্চা হওয়ার পরে 6 মান্থস অবধি মানে যখন বাচ্চা ব্রেস্ট ফিডিং করে, মানে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ে যদি থাকে বাচ্চা শুধু 6 মাস, তখন কি হয়? 6 মাস পিরিয়ডস বন্ধ থাকে বা মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ থাকে। তখন মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ থাকে মানে আমাদের ওভুলেশন বন্ধ থাকে। তো ওই টাইমটা সেফ পিরিয়ড। ওই টাইমে ইন্টারকোর্স করলে প্রেগনেন্সি আসা বা ফার্টিলাইজেশনের চান্স খুব কম থাকে। ওই টাইমটাকে বলা হয় ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া। তাহলে আমাদের ন্যাচারাল মেথড কী কী থাকলো? কয়টাস ইন্টারাকশন, একটা আছে ক্যালেন্ডার মেথড যেখানে আমরা ওভুলেশন পিরিয়ডটাকে বাদ দিয়ে বাকি টাইমটাকে সেফ পিরিয়ড বলতে পারি। নেক্সট হচ্ছে টেম্পারেচার মেথড, লাস্ট হচ্ছে ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া। এগুলো হচ্ছে আমাদের ন্যাচারাল মেথড। ঠিক আছে, এরপর আমরা চলে আসছি পার্মানেন্ট মেথডে, আর্টিফিশিয়াল মেথডে। আর্টিফিশিয়াল মেথডের মধ্যে আমরা দেখেছি কী কী আছে? একটা টেম্পোরারি মেথড, একটা হচ্ছে পার্মানেন্ট মেথড। আবার এই পার্মানেন্ট মেথড দুটো হয়, একটা হচ্ছে মেলদের জন্য আর একটা হচ্ছে ফিমেলদের জন্য। একটা কি আছে ভ্যাসেকটমি, আর একটা হচ্ছে টিউবেক্টমি। এটা হচ্ছে মেনদের, দিস ইজ ফর ওমেন। ওকে, তাহলে ভ্যাসেকটমি কি? আমরা জানি ছেলেদের কি আছে ভাস ডিফারেন্স বা ভাস প্রিভিয়া একটা ডাক্ট আছে, যেখান থেকে হচ্ছে আমাদের টেস্টিসের যে স্পানটা তৈরি হয়, সেটা ওই ভাস ডিফারেন্সের মাধ্যমে এসে তারপরে ইজাকুলেট হয়। তো ওই ভাস ডিফারেন্সটাকে মানে ভ্যাসেকটমিতে কি করা হয়? ওই ভাস ডিফারেন্সটাকে কেটে লাইগেট করে দেওয়া হয়। ঠিক আছে, তাই কেটে লাইগেট করে দেওয়া হলে ওর মধ্যে দিয়ে আর স্পার্ম আসতে পারবে না। তো এইভাবে এটা একটা পার্মানেন্ট মেথড। এটা একটা মানে ছোট্ট অপারেশন, বা এটাকে এখন এনএসভি বলা হয়, যেটাকে কি বলা হয়? এনএসভি বা নন স্ক্যালপেল ভ্যাসেকটমি এটাও বলা হয়। ঠিক আছে, নন স্ক্যালপেল ভ্যাসেকটমি। তাহলে এটা একটা পার্মানেন্ট মেথড। এটা যদি একবার এই মেথডটা করা হয় বা এই সার্জিক্যাল মেথডটা একবার অ্যাপ্লাই করা হয়, তো এই ক্ষেত্রে আর কোনোভাবেই ফার্টিলিটি রিটার্ন করার চান্স নেই, বা কোনোভাবেই আর প্রেগনেন্ট মানে ভবিষ্যতে আর কোনোদিনই সে চাইলেও মানে ওটাকে মানে এটাকে মানে রিভার্স ব্যাক করতে পারবে না, কোনো দিনই সে আর বাচ্চা নিতে সক্ষম হবে না বা
ফার্টাইল হতে পারবে না। এটা একটা টেম্পোরারি মেথড। কাদের জন্য? মেনদের জন্য। এখানে কি করা হয়, মেনদের যে ভাঁজ ডিফারেন্স ডাকটা আছে সেই ডাকটাকে কেটে লাইগেট করে দেওয়া হয় যাতে স্পার্ম টেস্টিস থেকে ইজাকুলেট হয়ে না আসতে পারে। ঠিক আছে, এবার যদি কোনো মেলের ক্ষেত্রে ভ্যাসেক্টমি করা হয়, ভ্যাসেক্টমি করার পর মানে এটা একদম সাথে সাথে এফেক্টিভ হয় না। ঠিক আছে, মানে আজকে যদি অপারেশনটা করা হয় আজ থেকেই এটা এফেক্টিভ হবে এমনটা নয়। এটা করার পর 3 মান্থস আমাদেরকে মানে এটার এফেক্টিভ টাইমটা হচ্ছে 3 মান্থস ওয়েট করার পর এটা ফুললি এফেক্টিভ হয়। ওই 3 মান্থসের জন্য সে কি করবে, ব্যাকআপ মেথড ইউজ করবে। কোনো মেলের যদি ভ্যাসেক্টমি হয় তাহলে ভ্যাসেক্টমি হওয়ার পর 3 মাস আমাদেরকে তাকে ব্যাকআপ মেথড ইউজ করতে বলতে হবে। ব্যাকআপ মেথড কি, 3 মাসের জন্য সে রেগুলারলি কন্ডোম ইউজ করবে। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যাসেক্টমি বা মেলদের ক্ষেত্রে পার্মানেন্ট মেথড। নেক্সট আছে কি টিউবেক্টমি বা টিউবেক্টমি, যেটা কাদের জন্য অ্যাপ্লিকেবল, উইমেনদের জন্য। এখানে কি করা হয়, উইমেনদের ফ্যালোপিয়ান টিউব মানে ছেলেদের ক্ষেত্রে কি করা হয়েছিল, যেখান থেকে আমাদের স্পার্মটা ইজাকুলেট হয়ে যেই ডাক্ট দিয়ে আসছিল সেইটাকে কেটে লাইগেট করা হয়েছিল যাতে আসতে না পারে। মেয়েদের ক্ষেত্রেও সেম। মেয়েদের ক্ষেত্রে ওভাম কোথার থেকে আসে, ওভারি থেকে এসে ফ্যালোপিয়ান টিউব হয়ে আসে ওভামটা। তো আমি যদি ফ্যালোপিয়ান টিউবটাকে কেটে ফেলি তাহলে আর ওভাম আসতে পারবে না। তাহলে টিউবেক্টমিতেও কি করা হয়, মেয়েদের ক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউবটাকে কেটে বা লাইগেট করে দেওয়া হয় যাতে ওভারি থেকে ওভাম না আসতে পারে ইউটেরাসে। ঠিক আছে, বা মানে যেখানে মানে আমাদের ফ্যালোপিয়ান টিউবে মেনলি ফার্টিলাইজেশনটা হয়। তো ফ্যালোপিয়ান টিউব অব্দি যাতে না আসতে পারে, কোনোভাবে স্পার্মের সাথে যাতে মিট না করতে পারে, ফার্টিলাইজেশন যাতে না হয়, তার জন্য টিউবেক্টমি করা হয়। এই টিউবেক্টমিটা কিন্তু মানে সাথে সাথে এফেক্টিভ হয়, মানে যখন করবে সাথে সাথে এফেক্টিভ হবে। মেলদের ক্ষেত্রে আমাকে 3 মান্থস একটা এফেক্টিভ হওয়ার জন্য ওয়েট করতে হয়। ফিমেলদের ক্ষেত্রে টিউবেক্টমি করলে সেটা সাথে সাথে এফেক্টিভ হয়। ঠিক আছে, আজকের ভিডিও এতটুকুই। নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই টেম্পোরারি মেথড নিয়ে ডিটেলসে আলোচনা করব পার্ট 2 এর ভিডিওতে। সেটার জন্য পরের ভিডিওটা অবশ্যই দেখবে। আর আজকের ভিডিওটা দেখে কোনো রকম যদি কোনো কনফিউশন থাকে আমাদের ফ্যামিলি প্ল্যানিং মেথডের ন্যাচারাল মেথড আর পার্ট আর্টিফিশিয়ালের মধ্যে টেম্পোরারি মেথড নিয়ে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, আর আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই টেম্পোরারি মেথড নিয়ে ডিটেলসে আলোচনা করব। ওকে, টাটা।